ওয়ালাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের অশেষ বড় মেহেরবানি যে আমরা ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই আমরা সুস্থ আছি, ভালো আছি। এই সুস্থ থাকা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। আমরা যখন আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করব, তখন আমরা আরও বেশি ভালো থেকে আরও ভালো হওয়ার চেষ্টা করব। তা আমরা আমাদের মাইন্ড কন্ট্রোল মেডিটেশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি, বা আমরা ভালো থাকার যে কৌশলগুলো শিখছি, এর মাধ্যমেই আমরা প্রতিদিন দিনে দিনে ভালো থেকে আরও ভালো হওয়ার চেষ্টা করব। তো এই মেডিটেশন থেকে আমাদের বেশি থেকে বেশি উপকৃত হওয়ার জন্য কিছু বিষয়গুলোকে আমাদেরকে একটু ম্যানেজ করা, বা একটু চর্চা করা, বা একটু লক্ষ্য করা দরকার। সেই জিনিসগুলো হলো, প্রথমত যে কথাটা আসে সেটা হলো ভালোবাসা। ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম এক নিয়ামত। এই ভালোবাসার জন্যই সমস্ত দুনিয়া সৃষ্টি হয়েছে। আপনি যখন ভালোবাসবেন, তখন আপনার ভিতরে একটা পজিটিভ এনার্জি ডেভেলপ হবে। আপনার সাথে একটা কমিউনিকেশন বিল্ড করবে যাকে আপনি ভালোবাসেন। যেই কমিউনিকেশন টুলসটাকে আমরা বলে থাকি আমাদের টেলিপ্যাথি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকুলের সাথে, তার সাথে আমাদের মানুষকুলের সাথে, পরস্পরের সাথে যোগাযোগ করার জন্য একটা শক্তিশালী যোগাযোগ মাধ্যম আমাদের অভ্যন্তরে দিয়ে দিয়েছেন, সেটা হলো টেলিপ্যাথি। আমরা আমাদের টেলিপ্যাথি শক্তিকে ব্যবহার করে আমরা আমাদের জাগতিক সংসারে সব কিছুর সাথে আমরা যোগাযোগ করতে পারি। বিশেষ করে মানুষের সাথে। মানুষ পরস্পরের সাথে যোগাযোগ করার জন্য, আধ্যাত্মিক যোগাযোগ করার জন্য এই টেলিপ্যাথি ব্যবহার করে থাকে। আর এই টেলিপ্যাথি মূল শক্তি, চালিকা শক্তি হচ্ছে গিয়ে ভালোবাসা। আপনি যাকে বেশি ভালোবাসেন, যত বেশি ভালোবাসেন, যত গভীর থেকে ভালোবাসেন, তার উপস্থিতি, তাকে নিয়ে চিন্তা করা, তাকে ভাবনা করা আপনার ভিতরে একটা ভালো বোধ তৈরি করে। এবং সে যদি কোথাও দূরে কোথাও থাকে, তাহলেও আপনি মনে মনে তার সাথে কানেক্ট থাকতে পারেন। এবং সে কোনো বিপদে পড়লে আপনি তার এই বিপদের আশঙ্কাকে বুঝতে পারেন। যেমন মা সন্তানকে পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসে। তো সন্তানের কোনো বিপদ আসলে মা আগের থেকেই উপলব্ধি করতে পারে যে আমার সন্তানের কোনো বিপদ আসতেছে, তার ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করে। এই যে অস্থিরতা কাজ করা, এটা আসলে আমাদের এই কমিউনিকেশন স্কিল টুল, সেই টেলিপ্যাথির মাধ্যমেই। আসলে আমি যত বেশি ভালোবাসবো, যত গভীর থেকে ভালোবাসতে পারবো, তত বেশি আমার ভিতরে এই কমিউনিকেশনের পদ্ধতিটা আমার কাছে আরও প্রসারিত হবে, আরও স্পষ্ট হবে। আমি তখন আমার এই টুলকে, কমিউনিকেশন টুলটাকে ব্যবহার করে